নমস্কার ছাত্রছাত্রীরা, ওয়েলকাম। আজকের ক্লাস 10-এ তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার করাবো, ভেদ চ্যাপ্টার বা ভেরিয়েশন, ভেদ। এখান থেকে তোমরা 3 নম্বরের একটা অঙ্ক কমন পাবে। তাহলে প্রথমে ভেদ চ্যাপ্টারটা করার আগে তোমাদের বলে দিই যে চ্যাপ্টারটা একটু ভালো করে, না সোজাই চ্যাপ্টার, তোমরা একটু বুঝলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু ফলো করো। প্রথমে আমরা একটু বুঝে নিই যে ভেদ জিনিসটা কি। ভেদ, তাহলে ভয় কাদা ভেদ, বা ইংরেজিতে যাকে বলে ভেরিয়েশন। ভেরিয়েশন, দেখো এই যে ভেরিয়েশন, ভেরি কথাটা কিন্তু একটা ইংরাজি ওয়ার্ড থেকে এসেছে, সেটাকে আমরা বলবো ভেরি, ভেরিয়েবল, ভেরিয়েবল, যাকে বাংলায় বলা হয় কিন্তু চলরাশি। এখন তোমাদের চলরাশি সম্বন্ধে একটু বলে দিই। চলরাশি মানে কোনগুলো বলো তো? যেগুলো ধরো আমরা এক্স ওয়াই দিয়ে অঙ্কে করি, যে কোনো একটা অজানা রাশিকে আমরা এক্স ওয়াই ধরি, পরে সেই এক্স ওয়াই এর মানটা আমরা বার করি, তাহলে সেইগুলো হচ্ছে চলরাশি। এখন এই যে এক্স ওয়াই গুলোকে আমরা ধরলাম, তাহলে এই যে চলরাশি, চলরাশির মান কিন্তু তাহলে যা খুশি হতে পারে, মানে এক্স আর ওয়াই যা খুশি মান নিতে পারে, 1 2 3 4 5 যা মান আসতে পারে আর কি। হ্যাঁ, মান পরিবর্তন হচ্ছে, সেই জন্য এর নাম চলরাশি। আর ধ্রুবক রাশি কোনগুলো? ধ্রুবক, ধৈর্যফল হস্য বক, ধ্রুবক। ধ্রুবক কোনগুলো? ধ্রুবক হচ্ছে যাদের মানের নির্দিষ্ট মান, যাদের মানকে আমরা কিন্তু আহ পরিবর্তন হবে না, যেমন 1 2 3 4 5, এদের মান ওই রকম, পায়ের মান 22-এর 7, এছাড়া কি অন্য মান হবে? হবে না। তাহলে এগুলো হচ্ছে ধ্রুবক রাশি। তাহলে ব্যাপারটা বোঝা গেল, চলরাশি আর ধ্রুবক রাশি। এবার আসি তাহলে আমরা ভেদের ব্যাপারে। ভেদ মানে হচ্ছে ভেরিয়েশন। তাহলে আমাদের ভেদ মানে হচ্ছে এই যে চলরাশিগুলোর কথা আমরা বললাম, হ্যাঁ, এই যে এক্স আর ওয়াই, তাহলে এদের মধ্যে সম্পর্কগুলো আমরা প্রতিস্থাপন করব, মানে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করব, সেটাই হচ্ছে ভেদ। তাহলে কিরকম সম্পর্ক হয় বলতো? দু রকম সম্পর্ক হয়, আমরা পড়েছি ত্রৈরাশিকে, একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? তাহলে সরল সম্পর্কের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখো, আমি যদি বলি সরল সম্পর্ক, তাহলে এক্স, আচ্ছা আগে আমি একটুখানি ব্যাপারটা বলে দিই তাহলে। আচ্ছা, ধরো এক্স আমি লিখলাম, বা ওয়াই যদি আমি লিখি, ওয়াই, হ্যাঁ, = 5x। তাহলে দেখো এখানে আমি এক্স এর মান আমি যতই বাড়াই, তাহলে ওয়াই এর মান কি হবে? বাড়বে। বা এক্স এর মান আমি যত কমাবো, ওয়াই এর মানও কি হবে? কমবে। এক্স এর মান ধরো আমি 1 দিলাম, তাহলে ওয়াই এর মান কত হবে? 5। আমি ধরো একটা বক্স তৈরি করলাম, ঠিক আছে, একটা বক্স করলাম। আমি এবারে কি করছি, এখানে এক্স এর মান নিচ্ছি, এখানে ওয়াই এর মান নিচ্ছি। তাহলে এক্স এর মান যদি 1 নিই, ওয়াই এর মান 5। এক্স এর মান যদি 2 নিই, ওয়াই এর মান কত হবে? 10। এক্স এর মান যদি ধরো 3 নাও, তাহলে ওয়াই এর মান কত হবে? 15। দেখো এক্স যত বাড়ছে ওয়াই এর মানও কিন্তু কমছে, বাড়ছে। আবার এক্স যত কমছে ওয়াই এর মান কিন্তু কমছে। তাহলে যদি একটা চলরাশির মান বাড়ে, তার সাথে সাথে যদি আর একটা চলরাশির মানও বাড়ে, বা একটা চলরাশির মান যদি কমে, তার সাথে সাথে আর একটা চলরাশির মানও কমে, তাহলে সেই সম্পর্ককে আমরা বলি সরল সম্পর্ক। এটা তোমরা জানো। আর ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি হয়? তার উল্টোটা হয়, মানে একটা চলরাশির মান যদি বাড়ে, তার সাথে সাথে যদি আর একটা চলরাশির মান কমে, মানে এক্স এর মান ধরো বাড়লো, তাহলে ওয়াই এর মান কমছে, ঠিক আছে, এক্স এর মান কমলো, ওয়াই এর মান বাড়লো, তাহলে একটা কমছে একটা বাড়ছে, তাহলে সেটা কি হচ্ছে? ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে। তাহলে এই ব্যাপারটাই হচ্ছে আমার ভেদে কাজে লাগাবো। তাহলে ভেদের ব্যাপারটা হচ্ছে দাঁড়াচ্ছে কি ব্যাপারটা দেখো, তাহলে ওয়াই, ভেদের একটা চিহ্ন আছে, এটা হচ্ছে সেই চিহ্ন। এই যে চিহ্নটা দেখো, এটাকে ভেদ চিহ্ন বলা হয়, এটাকে বলছে ভেদ চিহ্ন বলা হয়। ভালো করে দেখে নাও, আমি গোল করে দিয়েছি, তাহলে এটা হচ্ছে ভেদ চিহ্ন, ঠিক আছে। ওয়াই প্রপোর্শনাল টু এক্স, প্রপোর্শনাল বলি আমরা ইংরেজিতে, বা ওয়াই ভেদ এক্স। তাহলে এটা কিরকম ভেদে আছে? সরল ভেদে আছে। কেন, কি করে সরল ভেদে আছে বুঝবো? দেখো এইরকম, এই যে চিহ্নটা, এই চিহ্ন দিয়ে অঙ্ক করতে আমাদের তাহলে অসুবিধা হবে, তাহলে এই চিহ্নের জায়গায় আমরা কি করবো? প্রথমে একটা সমান চিহ্ন নিয়ে আসবো, তাহলে ওয়াই সমান এক্স। কিন্তু সমান চিহ্ন আনার আগে আমরা কি করব? ডান দিকে একটা ধ্রুবক গুণ করব। এই ধ্রুবকটা কে দিয়ে ম্যাক্সিমাম জায়গায় ভেদেতে লেখা হয় কে দিয়ে। তোমরা সেটাকে অন্য কিছু ধ্রুবক ইউজ করতে পারো, টি, টি কিউ, মানে ছোট হাতে যে কোনো লেটার ইউজ করলেই হবে। কিন্তু এখানে আমাদের চেনা জানা হচ্ছে কে দিয়ে ইউজ করাটাই ভালো, বইতে সব ক্ষেত্রে কেই ইউজ করা আছে। তাহলে কি বললাম, ভেদের এই চিহ্নটা তুলে দিয়ে তার জায়গায় আমরা কি নিয়ে আসলাম? একটা সমান চিহ্ন আর একটা ডান দিকে কে গুণ করে দিলাম। কিন্তু এই যে ধ্রুবকটাকে নিয়ে আসলাম, পাশে কিন্তু তোমাদের ব্যাকেটে লিখে দিতে হবে কি এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এটা কথাটা লিখতেই হবে পরীক্ষায়। এই লেখাটা লেখার জন্য, অশূন্য ভেদ ধ্রুবক লেখার জন্য 1 নম্বর থাকে, যদি না লেখো 1 নম্বর মাইনাস হয়ে যায়, ঠিক আছে। অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা প্রতিটা জায়গায় লিখতে হবে। প্রতিটা জায়গায় বলতে যেখানে আমরা কেটা নিয়ে আসবো সেই জায়গাটা কিন্তু এখানে লিখতে হবে। অশূন্য মানে কি? কে এর মান শূন্য হবে না, তাহলে শূন্য হবে না, শূন্য হলে তাহলে তো ডান দিকে শূন্যই হয়ে যাবে, ওয়াই সমান শূন্য হয়ে যাবে। তাহলে সেই জন্য বলছে অশূন্য
ভেদ ধ্রুবক, মানে কে এর মান শূন্য হবে না। কি হবে, কে এর মান 0 থেকে বড় হবে অথবা কে এর মান 0 থেকে ছোট হতে পারে, কিন্তু 0 হবে না। ঠিক আছে, এই দুটো ব্যাপার। তাহলে এটাকেই বলছি আমরা সরল ভেদ। এইবারে ধরো আর একটা ব্যাপার বললাম যে ওয়াই প্রপোর্শনাল টু 1/x। তাহলে দুটো ক্ষেত্রে ব্যাপারটা লক্ষ্য করো, এখানে যে ওয়াই আর এক্স ছিল, তাহলে দুদিকে ওয়াই আর এক্স এর পজিশনটা কিন্তু এক, দুজনেই লবে আছে। কিন্তু এই যে এই জায়গায় কিন্তু ওয়াইটা দেখো লবে আছে, ওয়াই আর এদিকে ডান দিকে এক্সটা কিন্তু হরে আছে, নিচে আছে, তাহলে পজিশন চেঞ্জ। তাহলে বুঝতেই পারছি যে এক্স আর ওয়াই এর মধ্যে একটা ব্যস্ত সম্পর্ক আছে, মানে এক্স যত বাড়বে ওয়াই তত কমবে। তাহলে এই চিহ্নটাকে জায়গায় আমরা আবার তাহলে যেখানে অঙ্কেতে আমরা এই ভেদ চিহ্ন দেখবো তার জায়গায় কি করব, একটা সমান চিহ্ন এনে ডান দিকে একটা কে গুণ করে দেবো। তাহলে কে গুণ 1/x হয়ে গেল। তাহলে এইবারে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে কে বাই এক্স হয়ে গেল। একইভাবে সেই পাশে ব্যাকেটে লিখে দেবো কেটা অশূন্য ভেদ দেবো কেন দ্বারা বলে এবার লিখে দিলাম। এগুলো লিখতে হবে না, কে কে গ্রেটার দেন 0 লেস দেন 0 লেখা, এটা তোমাদের বোঝার জন্য বলেছি। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা হয়ে গেল। এবার দেখো প্রথম ক্ষেত্রে যদি আমি বলি, হ্যাঁ প্রথম ক্ষেত্রে মানে সরল ভেদ, এটা হচ্ছে সরল ভেদ, এটা হচ্ছে সরল ভেদ, আর এটা হচ্ছে ব্যস্ত ভেদ, এটা হচ্ছে ব্যস্ত ভেদ। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল সরল ভেদ ব্যস্ত ভেদ। এইবারে আসি আর একটা পজিশনে। ধরো এই যে সরল ভেদটা আছে, তাহলে কিভাবে ভালো করে বোঝার চেষ্টা করুন আগে, মানে বুঝলে দেখবে অঙ্ক কিন্তু করতে খুব, অঙ্কগুলো খুব ইজি, অঙ্ক কিন্তু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এটা করি তাহলে বা দিই, বা এবার কি করছি ওয়াই বাই এক্স লিখলাম, তাহলে এদিকটা কি হয়ে গেল, কে হয়ে গেল। ঠিক আছে, ধ্রুবক, তার মানে দেখো দুটো চলরাশির অনুপাত কিন্তু ধ্রুবক এসে গেল। তাহলে এইটা কখন ঘটবে, সরল ভেদের ক্ষেত্রে ঘটবে। ঠিক আছে, এইটা সবসময় মাথায় রাখবে যে দুটো চলরাশির অনুপাত ওয়াই বাই এক্স সমান ধ্রুবক, এটা হচ্ছে সরল ভেদের ক্ষেত্রে এই নিয়মটা ঘটবে। এবার ব্যস্ত ভেদের ক্ষেত্রে আসি, তাহলে ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম, তাহলে ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমরা লিখেছিলাম ওয়াই প্রপোর্শনাল টু 1/x, সেখান থেকে লিখেছিলাম ওয়াই ইকুয়াল টু কে বাই এক্স, এটা ডান দিকে কে গুণ করেছিলাম সমান চিহ্ন। তাহলে এবার দেখো আমি যদি এখানে কোনাকুনি গুণ করি তাহলে কি হবে, ওয়াই এক্স মানে এক্স ওয়াই হয়ে গেল সমান কে। তাহলে ব্যস্ত ভেদের ক্ষেত্রে চলরাশি দুটোর গুণফল কিন্তু ধ্রুবক আসছে, চলরাশি দুটোর গুণফল কিন্তু ধ্রুবক আসছে। তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ব্যস্ত ভেদ, এই দুটো জিনিস মনে রাখবে। সরল ভেদের ক্ষেত্রে চলরাশি দুটোর অনুপাত ধ্রুবক, আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে চলরাশির গুণফল দুটো হচ্ছে ধ্রুবক। তাহলে ব্যাপারটা মিটে গেল। এবার আমরা একটু অঙ্কের দিকে আসি। দেখো প্রথম আমি একটা প্রয়োগের দিকে অঙ্ক করাবো, কোষে দেখি 13, কোষে দেখি 13 মানে কোষে দেখি 13টা শুরু করার আগে আমরা প্রয়োগে কিছু অঙ্ক দেখে নিই। পেজ নাম্বার তোমরা খুলতে পারো, 194 93 এরকমই একটা পেজ নাম্বার হবে। সেখানে দেখো একটা 187 পেজ, এখানে পি আর কিউ এর মধ্যে একটা বক্স দেওয়া আছে। তাহলে আমরা কি করছি দেখো, এই ছকটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো যে এখানে পি এর মান 35, তখন কিউ এর মান 15, পি এর মান 49, কিউ এর মান কত হচ্ছে 21। মানে যত পি এর মান বাড়ছে দেখো কিউ এর মানও কিন্তু কি হচ্ছে, বাড়ছে। 56, 24, 14 হয়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে। তাহলে যখন কমছে তখন কিন্তু কিউ এর মান কমে যায়। তাহলে বুঝতে পারছি এটা সরল সম্পর্কে আছে। তাহলে সরল ভেদে থাকলে আমরা কি করব, সবসময় অনুপাত করব। তাহলে পি বাই কিউ দেখো সমান, আমি যদি লিখি 35/15, তাহলে কাটাকুটি যদি করি 5 দিয়ে কাটি, তাহলে 5 7 15, 35 আর 3 5 15, তাহলে 7-3 হলো। আবার দেখো যদি 49/21 করি, তাহলে এটাও 7 দিয়ে যাচ্ছে, তাহলে কত হবে, 7 7 49, 3 7 21, দেখো 7-3। তাহলে প্রতিটা অনুপাত দেখো সমানই আছে। 56/24 যদি আমরা করি পি বাই কিউ পরের মানটা নিয়ে, তাহলে এটা কত দিয়ে যাচ্ছে, 8 দিয়ে 27 56, 3 8 24। একইভাবে 14/6 যদি করি সেটাও 7/3 আসবে। তাহলে দেখো পি বাই কিউটা কিন্তু ধ্রুবক আসছে, তাহলে পি বাই কিউ সমান কিন্তু ধ্রুবক আসছে। ধ্রুবক মানে নির্দিষ্ট মান, তাহলে নির্দিষ্ট মান আসছে 7-3। তাহলে পি আর কিউ এর মধ্যে এখানে সম্পর্কটা কি সম্পর্ক হয়ে গেল, সরল সম্পর্ক বা সরল ভেদ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো পি ভেদ কিউ, ঠিক এইভাবে নোটেশন দিয়ে আমরা লিখবো সরল ভেদ। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবারে দেখো আর একটা অঙ্ক আমি দেখাই। হ্যাঁ এটাও একটা প্রয়োগেরই অঙ্ক, প্রয়োগ ধরো 8-এর অঙ্কটা যদি আমরা দেখি, এখানেও দেখো একটা ছক দিয়েছে এক্স আর ওয়াই এর মধ্যে। তাহলে এখানে তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো 6-এর এক্স এর মান 3, ওয়াই এর মান 18, এক্স এর মান কমে গেল তাহলে ওয়াই এর মান বেড়ে যাচ্ছে, তার মানে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি করতে হয় আমাদের, এক্স ইন্টু ওয়াই করবো, গুণফলটা দেখি ধ্রুবক আছে কিনা। তাহলে দেখো 3 গুণ 18, 3 গুণ 18 কি হয় 54, 2 গুণ 27 সেটাও 54, আবার দেখো 6 গুণ 9 সেটাও কি হবে 54। তাহলে বুঝতেই পারছি এক্স আর ইন্টু ওয়াই এর গুণফল কি আসছে, ধ্রুবক রাশি আসছে, মানে সব নির্দিষ্ট মানই আসছে।
তার মানে এখানে ওয়াই আর এক্সটা কি আছে, ব্যস্ত সব ভেদে আছে। তাহলে ওয়াই আর এক্স হচ্ছে এখানে ব্যস্ত ভেদে আছে। তাহলে এই হলো সরল ভেদ আর ব্যস্ত ভেদের ব্যাপার। যৌগিক ভেদ আছে, আর একটা সম্পর্ক আছে যৌগিক ভেদ, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে নেক্সট অঙ্কে আমরা চলে আসো প্রয়োগ 16। ঠিক আছে, বইটা হাতের কাছে রাখো। দেখো প্রয়োগ 16 অঙ্কটা আমি একটু বলি। প্রয়োগ 16 অঙ্কটা করার আগে তোমাদের কিন্তু যোগ ভাগ প্রক্রিয়াটা জানতে হবে। আমি যোগ ভাগ প্রক্রিয়ার ব্যাপারটা একটু বলে দিই। ধরো কোনো একটা অঙ্কে এরকম দেয়া আছে এক্স বাই ওয়াই, ঠিক আছে। এবার ডান দিকে কিছু সংখ্যা থাকবে, বাঁ দিকে ধরো এক্স বাই হয়েছে। আচ্ছা, ডান দিকে ধরো আছে ধরো বললাম কে, তাহলে এটাও ভগ্নাংশ আকারে করে নিই, কে বাই 1 করে নিলাম। এবার যোগ ভাগ প্রক্রিয়াটা কিভাবে করতে হয়, নিচে যে ওয়াইটা আছে ওয়াইটা ওপরে এক্স এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে ওপরে হচ্ছে যোগ এক্স প্লাস ওয়াই, আর নিচে কি হবে, এক্স এর সাথে ওয়াইটা বিয়োগ হয়ে বসবে, মানে এক্স মাইনাস ওয়াই। ঠিক একইভাবে ডান দিকে করব, ওয়ানটাকে উপরে যোগ করব, একইভাবে ওয়ানটা নিচে বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে এই প্রক্রিয়াটাকে পুরো বলা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এই যোগ ভাগ প্রক্রিয়াটা কখনই দেখবো, তখন দেখবে যে দুটো জিনিস একই রকম আছে আর তাদের মধ্যে একবার উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে, বা উপরে মাইনাস আছে নিচে প্লাস আছে, তাহলে একই জিনিসের একবার যোগ একবার বিয়োগ আছে, তখনই তোমাদের বুঝে যেতে হবে যেটা যোগ ভাগ প্রক্রিয়া আকারে কিন্তু করা আছে। চলো একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবে জিনিসটা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু, মানে ভেদ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে আমি কি বললাম, যেখানে ভেদ চিহ্ন দেখবো আমি সমান চিহ্নতে ডান দিকে একটা ধ্রুবক গুণ করে দিলাম, কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পাশে ব্র্যাকেটে লিখে দেবো যে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি অঙ্ক করানোর সময় কোনো জায়গায় যদি মিস করে যাই তাহলে কিন্তু তোমরা সেটা মাথায় রাখবে যে অশূন্য ভেদ ধ্রুবকটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমি কি করছি দেখো, দেখো দুটো সমান জিনিস আছে, এ স্কোয়ার বি স্কোয়ার, তাদের মধ্যে প্লাস আছে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস আছে, তাহলে আমি বুঝতেই পারছি যে এটা যোগ ভাগ প্রক্রিয়া অনুযায়ী হবে। তাহলে আমি কি করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে আমি কি করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে নামিয়ে দিলাম, আর এদিকে কে রেখে দিলাম, কে মানে কে বাই ওয়ান, এদিকটা ভগ্নাংশ আকার। এবার যোগ ভাগ প্রক্রিয়া করে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস নিচেরটা উপরে যোগ হয়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচেরটা বিয়োগ আকারে নিচে বসছে, মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, মাইনাসে তাহলে সাবধানে করতে হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। একইভাবে ডান দিকে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, দেখো এদিকে বি স্কোয়ার কেটে যাচ্ছে উপরে, আর নিচে কি কাটছে, স্কোয়ার কেটে যাচ্ছে, তার মানে কি দাঁড়ালো, বা উপরে হলো টু এ স্কোয়ার আর নিচে হলো টু বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে নেক্সট পেজে যাই। তাহলে উপরে হচ্ছে টু এ স্কোয়ার আর নিচে হলো টু বি স্কোয়ার ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, বা তাহলে টু টু কেটে গেল, এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কি আসলো, ধ্রুবক। তাহলে একটু আগে আমরা বলেছি যে দুটো চলরাশির যদি অনুপাত ধ্রুবক হয় তাহলে তারা কি হয়, ব্যস্ত ভেদে আছে। বা তোমরা এদিকটা ডান দিকে গুণও করে দিতে পারো, ডান দিকে গুণ করলে দেখো কি আসছে ব্যাপারটা, এটাও তোমাদের বলে রাখি। তাহলে ডান দিকে যদি আমরা বি স্কোয়ারটা গুণ করে দিই তাহলে কি আসছে দেখো, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইন্টু বি স্কোয়ার। তাহলে এটা তো ধ্রুবক, এই যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান পুরো রাশিটাই ধ্রুবক। তাহলে যদি আমি সম্পর্ক নির্ণয় করতে চাই তাহলে ভেদ চিহ্নটা নিয়ে আসতে হবে। আমরা কি করেছিলাম প্রথমে, যে ভেদ চিহ্নের জায়গায় সমান চিহ্ন ডান দিকে ধ্রুবক গুণ করেছিলাম। তাহলে এখন ভেদ চিহ্নটাকে যদি আমি ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে ওইটাকে আবার দুটোকেই তুলে দিতে হবে সমান চিহ্ন, আর ডান দিকের এই ধ্রুবকটাকে যদি তুলে দিই তাহলে ভেদ চিহ্নটা চলে আসবে এ স্কোয়ার, তাহলে প্রপোর্শনাল টু বি স্কোয়ার। তাহলে কিরকম ভেদ হলো, এটা সরল ভেদ, সরল ভেদ। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্রপোর্শনাল টু বি স্কোয়ার হলো, বা সরল ভেদ। আর এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি প্রপোর্শনাল টু বি স্কোয়ার হয়, মানে এ স্কোয়ার বি স্কোয়ার যদি সরল ভেদে থাকে তাহলে অবভিয়াসলি এ কি হবে, বি এর সাথে সরল ভেদে থাকবে, এটা একটা নিয়ম। দেখো নিয়মটা ব্যাপারটা কি,
যদি দুটো চলরাশির মধ্যে সরল ভেদে থাকে, ধরো এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এটা সরল ভেদে আছে, তাহলে তাদের যদি আমি পাওয়ার নিয়ে নিই, ধরো পাওয়ার নিয়ে নিই, যাই পাওয়ার নিই, তাহলে তারাও কি হবে, সরল ভেদে থাকবে। মানে আমি যদি বলি এক্স প্রপোর্শনাল টু ওয়াই সরল ভেদে আছে, তাহলে আমি বলতে পারবো যে এক্স টু দি পাওয়ার 100 প্রপোর্শনাল টু ওয়াই টু দি পাওয়ার 100, এটাও সরল ভেদে থাকবে। মানে আমি পাওয়ার ওপরে যা খুশি নিতে পারবো, তারাও কি হবে, সরল ভেদে থাকবে। চলো পরের অঙ্কটা দেখি। দেখো প্রয়োগ 24 কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড। এইবারে যদি অঙ্কে যদি আমি কোনো জায়গায় দুটো ভেদ দেখি, তাহলে দুটোর জন্য আমরা দুরকম ভেদ ধ্রুবক নিয়ে আসবো। সেক্ষেত্রে একটা কে ওয়ান আর একটা কে টু ধরবো। তাহলে এখানে সেরকমই আছে, তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই আছে, তাহলে তার জন্য আমি কি করলাম, এখানে কে ওয়ান নিলাম। আবার আছে ওয়াই প্রপোর্শনাল টু জেড, তাহলে ওয়াই সমান কে টু ইন্টু জেড। তাহলে দুটো যেহেতু ভেদ আছে, তাহলে দুটো ধ্রুবক নিয়ে আসলাম। পাশে একইভাবে লিখে দেবো যে কে ওয়ান কে টু কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক লিখতেই হবে এটা। এবারে দেখো, তাহলে ওয়াই এর মান এখানে পেয়ে গেছি, ওয়াই সমান কে টু জেড। সেটা কি করব, এক্স এর জায়গায় বসিয়ে দেবো, এই সমীকরণে বসিয়ে দেবো। তাহলে এক্স সমান কি পাচ্ছি, কে ওয়ান ইন্টু কে টু জেড। ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম এইটা, আর ওয়াই এর মান পেলাম আমরা কে টু ইন্টু জেড। তার মানে এক্সটাও জেড দিয়ে এসে গেল, ওয়াইটাও জেড দিয়ে এসে গেল। এইবার আমরা কি করব, যেটা প্রমাণে দিয়েছে যে এইটা প্রপোর্শনাল টু ওইটা, এদের সম্পর্ক মানে সরল সম্পর্ক হবে। তাহলে সরল সম্পর্কের ক্ষেত্রে আমি কি বললাম, সরল ভেদের ক্ষেত্রে দুটোকে অনুপাত করে দেবো। বাঁ দিক আর ডান দিকে যে দুটো রাশি আছে তাদেরকে অনুপাত হিসেবে বার করবো। মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক এইভাবে অঙ্কটা করবো। মানে আমি বলতে চাইছি এইরকম, ধরো যেটা আমাদের সরল ভেদে দিয়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক এইভাবে অঙ্কটা শুরু করবো। এইবারে আমরা এখানে মানগুলো বসাই। তাহলে এক্স স্কোয়ারের মান কি হবে, দেখো কে ওয়ান কে টু জেড আছে এক্স, তাহলে তার স্কোয়ার করলে হয়ে যাবে কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে, কে টু স্কোয়ার জেড স্কোয়ার, আর জেড স্কোয়ার তো জেড স্কোয়ারই থাকলো। নিচেও ঠিক একইভাবে এক্স ইন্টু ওয়াই মানে কে ওয়ান কে টু স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু জেড, ওয়াই এর সাথে জেড গুণ করলে কি হবে, কে টু ইন্টু জেড স্কোয়ার, আর লাস্টে আছে জেড ইন্টু এক্স। তাহলে জেড এর সাথে এক্স যদি আমি গুণ করি, তাহলে কে ওয়ান কে টু জেড স্কোয়ার, কে ওয়ান কে টু জেড স্কোয়ার। দেখো উভয় উপর নিচে থেকে কিন্তু জেড স্কোয়ার গুলো কেটে যাচ্ছে, তাহলে পুরো যে জিনিসটা পড়ে থাকছে সেটা কে ওয়ান কে টু দিয়েই থাকছে, আর কোনো চলরাশি ওখানে কিন্তু থাকছে না। তার মানে পুরো জিনিসটা কিন্তু ধ্রুবক হয়ে গেল। জেড স্কোয়ার উপর থেকে যদি কমন নিই, নিচ থেকে যদি কমন নিই, তাহলে জেড স্কোয়ারটা কেটে যাচ্ছে। বাকি যেটুকু পড়ে থাকে সেটা সব ওই কে ওয়ান কে টু দিয়েই একটা সম্পর্ক থাকছে, আর কে ওয়ান কে টু তো ধ্রুবক। তাহলে পুরোটাই কিন্তু ব্যাপারটা ধ্রুবক ঘটে গেল। তার মানে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে তাহলে এখান থেকে দেখো আমি কি দেখতে পাচ্ছি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এইটা কি হয়ে গেল, পুরোটা কিন্তু একটা ধ্রুবক চলে আসবে। তাহলে দুটো চলরাশির যদি অনুপাত ধ্রুবক হয়, তাহলে তারা পরস্পর সরল ভেদে থাকে। তাহলে আমি এটা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, ঠিক একইভাবে এরকমই একটা বইয়ে অঙ্ক আছে তোমাদের, দেখবে সেটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। তাহলে এইরকম যখনই সম্পর্ক দিয়ে দেবে, দুটো হোক তিনটে হোক, তাহলে তিনটে যদি দেয় সেখানে কে থ্রি ইউজ করবে একটা। ঠিক আছে, বাকিটা একটা মান বার করে করে মানে বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে। বইয়ের এক্সারসাইজ মানে কোষে দেখি 13-তে তোমাদের আমি বলে দিচ্ছি, 11 দাগের অঙ্কটা, কোশ্চেন নাম্বার 11 অঙ্কটা ঠিক সেম অঙ্ক আছে, ওটা তোমরা নিজেরা চেষ্টা করবে। চলো পরের অঙ্কটা দেখি। আচ্ছা, 5-এর দাগের অঙ্কগুলো এবার দেখি। দেখো 5-এর দাগের অঙ্ক, 1-এর দাগের যে অঙ্কটা আছে, হ্যাঁ সেখানে এক্স প্রপোর্শনাল টু ওয়াই বলেই দিয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই আমরা নিয়ে নিই। কি বলেছি, ভেদ চিহ্ন থাকলে সেটার জায়গায় সমান চিহ্ন, ডান দিকে একটা কে গুণ করে দেবেন, চোখ বুঝিয়ে এটাই করবো। পাশে লিখে দেবো কে এটা অশূন্য ভেদ ধ্রুবক, লিখে দিলাম। ঠিক আছে, এবার আমাদের দেখাতে বলেছে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এরাও সরল ভেদে থাকবে। তাহলে আমি এক্ষুনি কি বলেছি, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট নিয়ে চলে আসতে পারবো। দেখো এক্স বাই ওয়াই সমান কে।
এবার যদি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই দুজনে সলভ হয়ে থাকবে, তাহলে এক্ষুনি আমরা বললাম তাহলে এটা কিরকম যোগভাগ প্রক্রিয়া অনুযায়ী করলেই হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এদিকেরটাও কে নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এটা কে দিয়ে পুরো রাশিটাই কে দিয়ে আছে, তাহলে ধ্রুবক, কারণ এটা কি হয়ে গেল ডান দিকটা পুরো ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। দু তিন লাইনের অঙ্ক শেষ। পাঁচের দাগের এক, আচ্ছা পাঁচের দাগের দুই, পাঁচের দাগের দুইটা দেখো যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী হবে। যৌগিক ভেদের তাহলে ব্যাপারটা আমি একটু বলে দিই তোমাদের। যৌগিক ভেদ সম্পর্ক, সরল ভেদ সম্পর্ক হলো, ব্যস্ত ভেদ হলো, তাহলে এখন আমরা পড়বো যৌগিক ভেদ। যৌগিক ভেদের জিনিসটা তোমরা জানো, ফিজিক্সে তোমরা করেছো বয়েলস চার্লস সূত্রের সমন্বয় সূত্র, তাহলে এইখানে আমরা সেটা করবো যৌগিক ভেদ। যৌগিক ভেদ, ঠিক আছে। তাহলে মনে করো বয়েলস আর চার্লসের সূত্রের সম্পর্কটা মনে করো। কি বলেছে বয়েলসের সূত্রে? চাপ বাড়লে আয়তন কমে, আর তাহলে ব্যস্ত সম্পর্ক হচ্ছে কোনটা কোনটা, ভি প্রপোর্শনাল টু 1/p, মানে চাপ বাড়লে আয়তন কমে, আয়তন বাড়লে চাপ কমে। আর একটা কি ছিল, এবার চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি পেয়েছিলাম, ভি প্রপোর্শনাল টু টি। তাহলে যখনই এইরকম দুটো সম্পর্ক আমরা পাবো না, তাদের মধ্যে একটা জিনিস কমন থাকবে। দেখো এখানে ভি আয়তনটা কমন, তাহলে আয়তনটাকে সেই কমন জিনিসটাকে আমরা এক সাইডে রেখে দেবো বাঁ দিক। তাহলে এখানে বাঁ দিকে আছে ভি, বাঁ দিকেও আছে ভি, তাহলে এদের দুজনকে আমরা জয়েন্ট করে দেবো। জয়েন্ট করলে কি হয়ে যাবে, ভি প্রপোর্শনাল টু ডান দিকের গুলো গুণ হয়ে যাবে, মানে টি গুণ 1/p। মানে ব্যাপারটা কিরকম দাঁড়ালো, টি বাই পি। এটাই তোমরা করেছো বয়েলস চার্লসের সম্পর্ক, ভি প্রপোর্শনাল টু টি বাই পি। এইবার এই যে প্রপোর্শনালের জায়গায় তোমরা কি নিয়ে এসেছিলে, একটা সমান চিহ্ন এনে একটা আর নিয়ে এসেছিলে, আর ইন্টু টি বাই পি। সেই আরটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলেছিলে তোমরা, এই আরটাই কি হচ্ছে, এটাই ভেদ ধ্রুবক কিন্তু ওখানে, ঠিক আছে। তাহলে এই পুরো ব্যাপারটাই কিন্তু যৌগিক ভেদ। তাহলে যৌগিক ভেদ হচ্ছে দু রকম ভেদের মধ্যে যখনই কোনো কমন জিনিস থাকবে, সেই কমন জিনিসটাকে এক সাইডে রেখে আমরা দুটোকে মার্জ করে দেবো আর ডান দিকটা গুণ করে দেবো, ঠিক আছে। এই পুরো ব্যাপারটাই কিন্তু যৌগিক ভেদ হয়ে যাবে। চলো এই ব্যাপারটাই আমরা তাহলে এখানে খাটাই যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী। এখানে কি বলেছে, এ প্রপোর্শনাল টু 1/c আর সি প্রপোর্শনাল টু 1/b। আমাদের কি বলেছে, এ আর বি এর মধ্যে সম্পর্কটা বার করতে হবে, তাহলে সিটাকে আমাকে তাড়াতে হবে। তাহলে আমরা এইটাকে লিখতে পারি, দেখো এটা যৌগিক ভেদ না ইউজ করলে এমনিই হয়ে যাবে, তোমার আগের যে নিয়ম অনুযায়ী সেটা দিয়েই হয়ে যাবে। আমি এইখান থেকে যদি লিখি এ ইকুয়াল টু k1/c এই ভেদটা থেকে, আর এখান থেকে লিখতে পারবো কি সি ইকুয়াল টু k2/v। অবভিয়াসলি k1 k2 এখানে লিখে দেবে পাশে, অশূন্য ভেদ ধ্রুবক পুরো ব্যাপারটা। তাহলে দেখো এখান আমাকে সিটাকে তাড়াতে হবে এ আর বি এর মধ্যে সম্পর্ক পেতে গেলে, তাহলে এখান থেকে সি এর মানটা এখানে বসিয়ে দিই। তাহলে এ ইকুয়াল টু k1/c মানে কত, k2/b, k2/b, তাহলে মানে বিটা উপরে চলে গেল। তাহলে দেখো এইটা পুরোটাই ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটা আর এই সমান চিহ্নটাকে যদি আমরা তুলে দিই, তাহলে আবার সেই আগের ভেদ চিহ্নটা চলে আসবে। আর এ আর বিটা কিরম পজিশনে আছে, এও লবে আছে, এদিকে ডান দিকে বিটাও কিন্তু লবে আছে, তাহলে সরল ভেদে আছে বুঝতেই পারছি। তাহলে এ প্রপোর্শনাল টু বি হয়ে গেল। আচ্ছা, তারপর তিনেরটা তাহলে নিজেরা করার চেষ্টা করবে। তিন রকম সম্পর্ক আছে, তাহলে একটা k1 ধরবে, একটা k2 ধরবে, একটা k3 ধরবে। এ আর ডি এর মধ্যে সম্পর্ক বলেছে, তার মানে বি আর সিটাকে তাড়িয়ে দেবে, বি আর সি এর মানগুলোকে বসিয়ে এ আর ডি এর মধ্যে সম্পর্কটা প্রতিস্থাপন করার চেষ্টা করবে। আচ্ছা, আমি না ওটাকে আর একটু ওটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, আর একটাই নয় করে দেখিয়ে দিই। তাহলে চলো, কোনটা বললাম, তিনেরটা। তাহলে এ ইকুয়াল টু, আচ্ছা সরি, এ ইকুয়াল টু ধরো k1 ইন্টু বি, বি ইকুয়াল টু k2/c, আর সি ইকুয়াল টু k3 ইন্টু ডি। k1 k2 k3টা অশূন্য ভেদ ধ্রুবক, পাশে লিখে দেবে, আমি লিখলাম না, জায়গা নেই, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাকে তাড়াতে হবে কি এ আর ডি এর মধ্যে সম্পর্ক, তার মানে বি আর সি তাড়াতে হবে। দেখো বি এর মানটা কি করলাম, এখানে বসাবো, আবার সি এর মানটা এখানে বসাবো, তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক পেয়ে যাবো। তাহলে যথারীতি
প্রথম সমীকরণে এ সমান কে ওয়ান ইন্টু বি, বি এর মান হচ্ছে কে টু বাই সি, আবার সি এর মান কে থ্রি ইন্টু ডি, তাহলে কে থ্রি ইন্টু ডি একবারে বসিয়ে দিলাম। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে দেখো, কে ওয়ান কে টু বাই কে থ্রি ইন্টু ডিটা কোথায় আছে, ডিটা কিন্তু নিচে আছে, এটা মাথায় রাখবে। তাহলে এই যে ধ্রুবক আর এই যে সমান চিহ্নটাকে আমি এবার তুলে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, এ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি, কারণ ডিটা হরে আছে নিচে আছে, তাহলে ব্যস্ত সম্পর্ক হয়ে গেল তিনেরটা। চারেরটা বলেছে কি, চারটা খুব ইম্পর্টেন্ট হবে, একটা প্রয়োগেও আছে। তাহলে এখানেও তিনটে সম্পর্ক দিয়েছে, তিনটে সম্পর্কের জন্য তিন রকম ভেদ ধ্রুবক ধরে নেবে, কে ওয়ান কে টু কে থ্রি, আর তাদের মধ্যে সম্পর্ক জানতে দিয়েছে, তাহলে করলেই বুঝতে পারবে। তাহলে প্রথমে দেখো এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই, তারপরে কি আছে ওয়াই প্রপোর্শনাল টু জেড, মানে ওয়াই ভেদ জেড আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু জেড, তারপরে জেড ইকুয়াল টু কে থ্রি ইন্টু এক্স। কে ওয়ান কে টু কে থ্রিটা অসম্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখে দেবে। এবার দেখো ভেদ ধ্রুবক তিনটের মধ্যে সম্পর্ক জানতে চেয়েছি, তাহলে প্রথমটা থেকে আমরা কে ওয়ান এর মান কত পাচ্ছি, এক্স বাই ওয়াই, তারপরটা থেকে কে টুর মান কত পাচ্ছি, ওয়াই বাই জেড, তারপরটা থেকে কে থ্রির মান পাচ্ছি জেড বাই এক্স। তাহলে এদেরকে আমরা যদি তিনটাকে গুণ করে দিই, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর, তাহলে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি, দেখো এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স, সব কেটে যাচ্ছে কিন্তু, সব কেটে গেল, কেটে গিয়ে কি হয়ে গেলো 1। তাহলে এটাই হচ্ছে ভেদ ধ্রুবক তিনটের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট দিন তোমাদের 6-এর দাগের অঙ্কগুলো করাবো, 6-7, আর কিছু সংক্ষিপ্ত 17-এর দাগের অঙ্কগুলো করিয়ে দেবো। তো তোমরা বাড়িতে চেষ্টা করবে। ওকে, টাটা।